রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান, রাতে ফোন দেখেন না, কিন্তু তারপরেও রাতে ঘুম আসে না। তো এই যদি হয় আপনার অবস্থা, তাহলে এই 7টি নিয়ম আপনার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এমন 7টি নিয়মের কথা বলবো যে নিয়মগুলো আপনারা করলে আপনাদের রাতের ঘুম 100% নিশ্চিত হবে এবং গভীরভাবে ঘুম হবে। তো ঘুম নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে, আপনারা যারা এখন অবধি ওই ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এমন অনেকেই আছেন যাদের রাতে কোনো কাজ নেই কিন্তু তবুও জেগে থাকেন। অনেকে আবার ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেন না। রাতের ঘুম নিয়ে যারা ভুগছেন তাদের জন্য রইল 7টি পরামর্শ। আশা করা যায় এসব মানলে আপনার বাড়িতেও ঘুম পাড়ানি মাসি বা পিসি আসবে। তো আমাদের প্রথমে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে উচ্চ শব্দ বন্ধ করুন, না হলে হোয়াইট নয়েজ চালান। পাশের বাসা বা উপরতলার কেউ ধূপধাপ আওয়াজ করতে পারে, কেউ কেউ আবার গান শুনতে পারে। আবার রাস্তার পাশে বাসা হলে হর্নের আওয়াজও 12টা বাজাতে পারে আপনার ঘুমের। এসব ক্ষেত্রে ঘরের দরজা জানালা বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় নাই। এরপরেও কানে শব্দ এলে হোয়াইট নয়েজ এক ধরনের শো শো শব্দ, অনেকটা ফ্যানের মতো, বাতাসের মতো, এটি চালিয়ে ঘুমিয়ে যেতে পারে। যেভাবেই হোক বিরক্তিকর শব্দ থেকে দূরে থাকতেই হবে। 2020 সালের এক গবেষণায় দেখা গেছে হোয়াইট নয়েজ চালিয়ে ঘুমানোর কারণে কিছু মানুষের ঘুমের উন্নতি হয়েছে। আমাদের এরপরে যে নিয়মটি হচ্ছে একটু হাঁটাচলা করতে হবে। ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকেও ঘুম যদি না আসে তাহলে বিছানা থেকে উঠে পড়ুন, বারান্দায় গিয়ে একটু হাঁটুন। প্রয়োজনে এক রুম থেকে অন্য রুমে হেঁটে আসুন। কিছুক্ষণ হেঁটে এসে আবার শুয়ে পড়ুন, এবার সম্ভবত আপনার ঘুম আসবে। বাসায় সিঁড়ি থাকলে একটু সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামতে পারেন, ব্যায়ামের পাশাপাশি ঘুমেরও সাহায্য হবে। আমাদের পরের নিয়মটি হচ্ছে বারবার সময় দেখা থেকে বিরত থাকুন। রাতে ঘুম না এলে অনেকে বারবার ঘড়ি দেখেন, হয়তো রাত 3টে বেজে গেছে কিন্তু আপনি এখনও ঘুমাতে পারেননি। এক্ষেত্রে মনে হয় হায় হায়, আর মাত্র 4-5 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে কাজ করতে হবে। হয়তো সময় দেখে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, কিন্তু তাতে ঘুম আসবে না, বরং ঘুম আপনাকে ছেড়ে পালাবে। ঘুম না হওয়ার কারণে আপনার মধ্যে উদ্বেগ বা দুশ্চিন্তা কাজ করছে। যত বেশি ঘড়ি দেখবেন দুশ্চিন্তা তত বাড়বে। 2018 সালের এক গবেষণায় দেখা গেছে দুশ্চিন্তা ও ঘুম পরস্পর বিরোধী। যাদের দুশ্চিন্তা বেশি তাদের ঘুমে সমস্যা হয়, আর যাদের ঘুমের সমস্যা হয় তাদের জীবনে আছে দুশ্চিন্তা। আমাদের পরের নিয়মটি হচ্ছে স্ক্রিন এড়িয়ে চলতে হবে। অনেকেই রাতে ঘুমানোর আগে নিয়মিত মুঠোফোন ব্যবহার করেন, হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু রিলস, টিকটক বা শর্ট ভিডিও দেখেন। দেখে হয়তো ভালোই লাগে, কিন্তু ঘুমের পথ বন্ধ হয়ে যায়। স্মার্ট এবং অন্যান্য ইলেকট্রিক স্ক্রিন থেকে নীল আলো নির্গত হয়। এই নীল আলোর কারণে আমাদের শরীরে মেলাটোনিন উৎপাদন কমিয়ে যায়। মেলাটোনিন হলো একটা হরমোন যা আমাদের ঘুমের সার্কেডিয়ান ছন্দ বা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কেউ কেউ ভাবতে পারেন নীল আলো থেকে বাঁচতে তো আপনি চশমা ব্যবহার করছেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু কাচের চশমা এজন্য যথেষ্ট নয়। তাছাড়া চশমা কতটা কার্যকর তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। আমাদের 5 নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে হবে। অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞের মতে শ্বাস প্রশ্বাসে ব্যায়ামের সাহায্যে ঘুমের মান উন্নত করা যায়। তবে এ বিষয়টা নিয়েও আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। তবে আপনি যে ব্যায়াম করতে পারেন তা 4, 7 কিংবা 8 কৌশল নামে পরিচিত। অনেকটা ফুটবলের ফরমেশনের মতো শোনালেও এর কৌশল আপনার ঘুম উন্নত করতে পারে। এ কৌশল অনুযায়ী প্রথমে 4 সেকেন্ড শ্বাস নেবেন, তারপর 7 সেকেন্ড শ্বাস বন্ধ রাখবেন, সবশেষে 8 সেকেন্ড সময় নিয়ে নিঃশ্বাস ছাড়বেন মুখ দিয়ে। এ পদ্ধতিতে অনেকের ঘুমের মান ও ঘুমের চক্র উন্নতি হয়েছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, হতে পারে। আমাদের 6 নম্বরে যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে ঘরের লাইট বন্ধ করতে হবে। অনেকে রাতে লাইট বন্ধ করে ঘুমাতে পারেন না, কেউ কেউ ভয় পান বলে লাইট জ্বালিয়ে রাখেন। তবে এতে ঘুমের সমস্যা হয়। স্মার্টফোনের স্ক্রিনের মতো উজ্জ্বল আলো শরীরের
মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয়, তাই লাইট বন্ধ করে আরামে ঘুমান। আমাদের সর্বশেষ 7 নম্বরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে গান বা প্রাকৃতিক শব্দ শুনতে পারেন। বিষয়টা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে, তবে এ পদ্ধতি সত্যিই কাজ করে। অনেক রাতেই আমি ইউটিউবে বৃষ্টির শব্দ চালিয়ে ঘুমিয়ে পড়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী রিল্যাক্সিং যে কোনো শব্দ শুনতে পারেন। চাইলে লাইট গানগুলোও শুনতে পারেন পছন্দের গল্পও। বাংলাদেশের অনেক মানুষের রাতে ভূত এফএম শুনতে শুনতে ঘুমানোর অভিজ্ঞতা আছে। এখন সময় বদলেছে, যে কোনো ধরনের গল্প আপনি শুনতে পারেন। এখনও আমি রাতে গল্প চালিয়ে ঘুমিয়ে যাই। হয়তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, আপনিও এটা চেষ্টা করে দেখতে পারেন। তবে গল্প শুনে ঘুমানো ক্ষতিকর কিনা এ ব্যাপারে এখনও কোনো গবেষণা হয়নি, যদিও গবেষকরা রিল্যাক্সিং মিউজিক শুনে ঘুমানোর পরামর্শ দেন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে ঘুম নিয়ে সর্বশেষ 7টি নিয়ম। আশা করছি আমাদের এই 7টি নিয়ম আপনি মানলে আপনার রাতের ঘুম অবশ্যই ভালো মানের হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।